একজন প্রশ্নটা কষ্ট করে পড়ান, কেউ একজন কষ্ট করে জিনিসটা পড়লে ভালো লাগবে। The chart below shows the result of a survey about people's coffee and tea buying and drinking habit in 5 Australian cities. আচ্ছা, Summarize the information by selecting and reporting the main feature and make comparisons where relevant. থ্যাংক ইউ ম্যাম। আপনি যদি খেয়াল করেন, এই একটা চার্ট বলছে, দ্য চার্ট বিলো। চলো একটু আহ, অন্য একটা কালারটা নেই এটা। আচ্ছা, এটা দ্য চার্ট বিলো। চার্ট বলতে কোনটাকে বোঝাচ্ছে? এই যে চার্টটা, এই জিনিসটা, এই যে চার্ট। চার্ট বুঝতে পারছেন কিনা? এই যেটা, এইটা হলো আমাদের চার্ট। পুরোটা হলো আমাদের চার্ট, কি বলেন? চার্টটাকে চিনে গেছে না? আচ্ছা, এই চার্টটা কি করতেছে? চার্টটা শো করতেছে। থ্যাংক ইউ ম্যাম, যিনি পড়ছেন ধন্যবাদ আপনাকে। সাহস করে পড়ার জন্য, কেউ পড়তে চায় না। আচ্ছা, এই যদি হয় চার্ট, তো এই চার্টটা কি করতেছে? শো করতেছে, কিছু জিনিস শো করতেছে আপনাকে। দেখেন তো, আপনি যখন চেহারা দেখবেন তখন দেখবেন কিছু কিছু জিনিস শো করতেছে। এখানে আপনার চোখে মনে হয় কি কি শো করতেছে? একটু একটু এই চার্টটা কি কি জিনিস শো করতেছে? বলেন, কি কি জিনিস শো করে আপনার চোখে কি কি দেখতে পান? স্যার, অস্ট্রেলিয়ার চারটা পাঁচটা সিটির মধ্যে কফি টি এবং ড্রিঙ্কিং হ্যাবিটটা মানে কফি এবং টিটা কেনার যে রেশিওটা কত পার্সেন্ট এটা আর কি, ড্রিঙ্কিং হ্যাবিটটা। এবার আপনারা আপনারা একটা জিনিস ম্যাজিক দেখায় সাধারণত। আমাদের ইংরেজি টিচাররা এটা দেখাইতে পারে না, কারণ ওনারা ইয়েটা পড়ো না, মানে ওনারা যদি কম্পিউটার নিয়ে অত বেশি ঘাটাঘাটি করে না। বিভিন্ন অ্যাপ্লিকেশন আমি আপনাকে দেখাই, সব ক্লাবগুলি একই। ধরেন আমি আপনাকে সিডনি দেখাচ্ছি, এটা সিডনি। আহ, এখানে সিডনি। ওকে, এক মিনিট। আমি আপনাকে জিনিসটা দেখাই যে সবগুলি গ্রাফই একই। কান্ট্রি, তারপর হচ্ছে টি, কফি। ধরেন আমি টি, কি ছিল এন্টিটি, একটা এন্টিটি দেখলে আপনি বুঝতে পারবেন এটা কি আসলে। আর এটা ছিল যেখানে নিচে খেয়াল করুন, ফ্রেশ কফি, ইনস্ট্যান্ট কফি, আর হচ্ছে কফি আর টি। আমরা যদি যাই, কি কি ছিল এখানে প্রোডাক্ট? টি আর কফি বাইং আর ড্রিঙ্কিং হ্যাবিটটা। না, ইনস্ট্যান্ট কফি। দেখেন আমি আপনাকে ইনস্ট্যান্ট কফি, তারপর হচ্ছে আহ, তারপর হচ্ছে ফ্রেশ কফি। এগুলি কম্পিউটারে যদি পড়ে আছে না, ওইডিও চিন্তা, ওইডিও মাঝে মাঝে জিজ্ঞেস করে যে স্যার এটা সব গ্রাফ একই কি একই না। আচ্ছা, আরেকটা হচ্ছে টি ওর কফি, টি অ্যান্ড কফি, টি ওর কফি, আচ্ছা, ইন ক্যাফে, ইন এ ক্যাফে। আচ্ছা, এদের বিভিন্ন পার্সেন্টেজ নিয়ে রয়েছে। সিটিগুলি কি কি ছিল? সিটিগুলির দিকে যদি যাই আমরা, দেখেন আমরা কি কি সিটি দেখতে পাচ্ছি: সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড, হোবার্ট। আচ্ছা, এই সিটিগুলিতে কি অবস্থা? সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড, হোবার্ট। আচ্ছা, কান্ট্রি ছিল না, এটা সিটি ছিল, তাহলে এটা একটু চেঞ্জ করে দেই। তিরিশে মেলবোর্ন, অ্যাডিলাইড, তারপর কি কি আছে? মেলবোর্ন, অ্যাডিলাইড, মনে করতে পারেন না। আচ্ছা, মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, হোবার্ট। ওকে, নেক্সট সিডনি, ব্রিসবেন। ওকে, আচ্ছা, ধরেন একটা পার্সেন্টেজ হলো, আমরা একটা র্যান্ডম একটা পার্সেন্টেজ দিই, 40। স্যার, যখন একটু বড় স্ক্রিনে কাজ করেন তখন একটু বড় করে জুম করে করলে ভালো হয়, কারণ আমরা অনেকেই ফোন থেকে দেখতে হয়। ও, sorry, আপনার সবার ফোন দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, আমি দিয়ে যাচ্ছি।
আচ্ছা, আপাতত এক্সেল এর হচ্ছে না, প্ল্যান প্ল্যান দিয়ে বের করি, তাহলে কন্ট্রোল। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন র্যান্ডমলি কিছু নাম্বার দিয়ে দিচ্ছি। এটা হলো এত পার্সেন্টেজ, দেখেন এখানে কিন্তু পার্সেন্টেজ দিচ্ছে, আমি 4% দিয়ে দিচ্ছি। র্যান্ডমলি একটা স্কোর দিয়ে দিই। ধরেন 30, 40, 60। এখন যে যে ম্যাজিক্যাল জিনিসটা থাকে ওটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। 50, 71, 45, 46। ফর্মুলা করা যায় তো, জাস্ট র্যান্ডমলি আমি নাম্বারটা দিচ্ছি। সরি, এত পার্সেন্টেজ। আচ্ছা, এই জিনিসগুলি যখন আমি দিলাম, তো দেখেন এগুলি হলো ধরেন সবগুলিকে আমি পার্সেন্ট কন্ট্রোল। আমি যদি এগুলিকে পার্সেন্টেজ বসাই দিই, পার্সেন্টেজ অনেক হয়েছে, তো পার্সেন্টেজ দেওয়াতে এটা অনেক অনেক দেখাইছে। তো ধরেন আমি এটা পার্সেন্টেজ ডাউন করে দিই। আচ্ছা, তো এইটা আপনি দেখছেন তো, কন্ট্রোল অল। তো এইটাকে যখন আমি ইনসার্ট দিব, তখন দেখা যাচ্ছে রিকমেন্ডেড পিভট টেবিলে যদি যাই, রিকমেন্ডেড চার্ট, রিকমেন্ডেড চার্টে যাই, ইনসার্ট রিকমেন্ডেড চার্ট, দেখেন সবগুলি দিয়া একই চার্ট বানানো যাবে। হুম? সবগুলি দিয়ে আপনি যে কোনো চার্ট বানাইতে পারবেন। আমি এটারে আপনি দিয়ে যে কোনো চার্ট, তো সবগুলি জিনিস আলাদা। ধরুন আপনি চাইলে এটাতে বার গ্রাফ বানাইতে পারবেন। এই ইনফরমেশন গুলো ধরুন আমি একটা বার গ্রাফ বানাই, তো এই যে বার গ্রাফ হয়ে গেল। বার গ্রাফ যদি ডিজাইনের বার গ্রাফ যা চান এটা পাবেন, এগুলি পাবেন, সবই সম্ভব। আচ্ছা, এই চার্ট দিয়া প্যাকেজ জায়গা, এই চার্ট দিয়া ধরেন আমি বানাইতেছি। আবার যাই ইনসার্টে, আমি এখন বার গ্রাফ না, আমি বানাবো হচ্ছে ধরেন পাই চার্ট বানাবো। এই দেখেন আমি নিলাম এই পাই চার্ট। তো অটোমেটিক আমি এখানে এখন চার্ট বানাবো, পাই চার্ট। পাই চার্টটা কোনো রিকমেন্ডেড না, তারপরে পারি না। এটাতে পারা যাচ্ছে না, মানে আমি আরো ইনফরমেশন দিলে হইতো এক্স্যাক্টলি। তো আমি এখন অন্য একটা চার্ট বানাই, লাইন গ্রাফ। লাইন গ্রাফ নেওয়া যাবে এটা। হ্যাঁ, তো লাইন গ্রাফ হচ্ছে আরো একটু ইনফরমেশন দিলে, তো অলমোস্ট এটাতে বার, এটাতে লাইন, আর এটা তো টেবিল আছেই। তো আমাদের যে চারটা ছিল, বার, লাইন, টেবিল, সবই কিন্তু এটাতে সম্ভব। মানে এই ডেটাগুলি দিয়ে আসলে বিভিন্ন ধরনের গ্রাফ বানাচ্ছে। তো এইখানে যে গ্রাফটা আছে, তাহলে তাহলে এখন আপনি ক্লিয়ার হয়েছে যে এই গ্রাফটাকে আমরা কি লাইনে কনভার্ট করতে পারবো কিনা। এটাকে যদি চাই আমরা লাইন গ্রাফে কনভার্ট করবো, সম্ভব কিনা। মানে এই গ্রাফটাকে যদি আমি লাইনে কনভার্ট করতে চাই, লাইন গ্রাফে সম্ভব কিনা। লাইন গ্রাফে যদি কনভার্ট করতে চাই, সম্ভব। হ্যাঁ, জি কারণ স্যার, সম্ভব। এক্সেলে হ্যাঁ, সম্ভব। এক্সেলে না, বাস্তবে হুম। এইভাবে বানায় আর কি, কোথেকে বানায়। কারণ আমার কাছে এই পার্সেন্টেজ আছে, এই ডেটাগুলি আছে। তো এই ডেটাগুলি এখান থেকে নিয়ে এটাকে লাইন লাইন গ্রাফ বানানো যাবে, বার বানানো যাবে, টেবিল বানানো যাবে, পাই বানানো যাবে, সবই সম্ভব হবে। এখানে সবকিছু সব, এভরিথিং ইজ পসিবল। ঠিক আছে। তো একটা গ্রাফ আসলে আপনি, এই জন্য বললাম যে যে কোনো একটা গ্রাফ আসলে যখন আপনি আইএলটিএস এর দেখেন, আমার আর বিশেষ করে আর্টস এর পোলাপানটা বুঝাইতে খুব কষ্ট হয়। এগুলি কেন জানি সবগুলির আলাদা আলাদা গ্রাফ মনে করে। আমি ওদের বুঝাতে পারি না যে যেমন আইএলস, আইএলস গ্রাফ, আইএলস গ্রাফ যখন দিবেন, সে যখন আইএলস গ্রাফের গুলি দেখে, এই যে ধরেন এখন লাইন দেখছে, একটা বার দেখছে, তারপর আপনার এই যে লাইন বার বেশি আছে যদিও, তারপর ধরেন এই যে পাই দেখছে, আমি ইমেজ গুলিকে দেখাই। এই যে পাই দেখতেছে, টেবিল দেখতেছে, টেবিল তো টেবিলের মতোই। তো এগুলিকে মনে করো যে এগুলি সবগুলি আলাদা আলাদা জিনিস। বাট আমি আবারও বুঝি সবগুলি আলাদা না, একই ইনফরমেশনকে আপনি জাস্ট
চেঞ্জ করে দিবেন, শেষ, আর কিছু লাগে না। একই ইনফরমেশনকে চেঞ্জ করে দিবেন। আপনি যখন একই ইনফরমেশনকে চেঞ্জ করে দিবেন, তখন আপনি এগুলি দেখতে পারবেন যে সবই একই গ্রাফ, সব ইনফরমেশন একই। আবার আহ, এটাকে নেই, এই ইনফরমেশনটা দিয়ে এই ইনফরমেশনটাতে খেয়াল করেন। আবার দেখেন আমাকে অপশনে সবই দেখা যাচ্ছে যে আমি কোন গ্রাফটা নিব। হ্যাঁ, রিকমেন্ডেড চার্টও দেখা যাচ্ছে যে আমি কি এরকম দিব কিনা। ডিফারেন্ট ডিফারেন্ট চার্টও বানানো সম্ভব। হ্যাঁ, কাউকে যদি পরীক্ষায়, আবার ধরুন পরীক্ষায় এরকম একটা চার্ট আসলে কান্নাকাটি শুরু করে দেয়, স্যার এগুলি কি আসলে এরকম 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 মানে পরীক্ষা যদি এরকম, তবে এরকম দেয় না, খুব কালে ভদ্রে ইংল্যান্ডে আসে এরকম। তো মানুষ এটা দেখে অবাক হয়ে যায়, স্যার এইটা কি চার্ট দিল। তো এটা দিলে সে বুঝতে পারে যে এই যে মেলবোর্ন, অ্যাডিলাইড, সিডনি, ব্রিসবেন, এই যে ইয়া দেখা যাচ্ছে 0 থেকে 90 পর্যন্ত একটা ফিগার দেখায় এখানে, কিন্তু এটা দেখা যায়। এই দেখেন, ইনস্ট্যান্ট কফি, ফ্রেশ কফি, টি, কফি ইন এ ক্যাফে। যাই হোক, আমি স্পেলিং ইয়ে করছি, আপনি যদি এটা দেখেন সুন্দর করে চারটা দেখা যাচ্ছে, ঠিক এই চারটার চেহারা আপনার এই চার্টের মতো দেখে। এটার মধ্যে কালা ডালা ছিল, এরকম দেখা গেছে, বাট এতে সুন্দর চার্ট বানায়। আচ্ছা, তো এইটাকে আমি এই চারটা যে বানাইছি, আবার বোঝার চেষ্টা করেন, এই চারটাকে এই ইনফরমেশন দিয়ে আমি কিন্তু এটারে ব্যাক স্পেসে গেলাম, আহ, আবার ইনসার্টে যাই। ইনসার্টে যাই, আমি এখন আমি এটা বানাবো, লাইন গ্রাফ দিব। তো আমি লাইন গ্রাফটা এরকম দিতে যাচ্ছি, এরকম লাইন গ্রাফ দিব, দেখেন পসিবল কিনা। এই যে সব কিছু লাইন গ্রাফ। তো এ, আচ্ছা, লাইন গ্রাফ দিলাম। তারপর দেখি পায়ে কেন কনভার্ট হচ্ছে না। ডোনাটের পায়ে সম্ভব। আবার আমি এইভাবে দিলাম জিনিসটা, একটু বড় করে দেখি। তো এইভাবে পাই চার্ট বানানো সম্ভব। এই লাইন, পাই, বার, আর এই যে টেবিল, এই চার ধরনের তো আসলে সবই একই। এইটা এইটা সবাই বুঝছেন কিনা, সবাইকে আমি বুঝতে পারছি কিনা যে একটা এই গ্রাফটা মানে যে কোনো, জাস্ট মেইন হলো এই ডেটা, বাকি সবগুলো হচ্ছে একই। এইটা আপনারা বুঝতে পারছেন কিনা? এভরিওয়ান ইজ ক্লিয়ার নাও? জি স্যার, আমাদেরকে ওই ভ্যালু গুলা ফলো হ্যাঁ, করতে হবে। জাস্ট এখানে ভ্যালু গুলি নিয়ে লেখা, আর কিছুই না। এখানে যা যা দিচ্ছে এটা আপনি বারো বানাইতে পারবেন, পায়ও বানাইতে পারবেন, সবই বানাইতে পারবেন। জাস্ট ম্যাটার্স করতেছে এখানে ভ্যালু। এইটুকু যদি বুঝেন আপনি বুঝতে পারবেন। একটা একটা গ্রাফ আপনি ডেসক্রিপশন বুঝে গেলে সবগুলি লেখা যায়। ধরেন 5টা গ্রাফের জন্য 5 রকমের 10 রকমের বিভিন্ন কিছু শিখতে হয় না। এতটুকু যদি আপনারা ক্লিয়ার হয়ে যান, ইউ ইউ গাইজ আর বস, আমি এতটুকু বলতেছি। আচ্ছা, তো চলেন আমরা এখন আমাদের আসল খেলাধুলা শুরু করি। আমরা এখন এটার ইন্ট্রোডাকশন লিখি। তো আমাদের আসলে আহ, যে জিনিসটা বাইর করছিলাম এতক্ষণ ধরে, দেখেন আইএলটিএস রাইটিং স্ট্রাকচারটা কেমন হবে। ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, এই হবে স্ট্রাকচার। এর বাইরে যেই লিখবেন হ্যারি কোপ মাইরা লিখবেন। মানে এর বাইরে লিখলে আপনি মার্কস পাবেন না। আমি কি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, আপনি ইন্ট্রোডাকশন লিখবেন, ওভারভিউ। এখন কথা হলো ইন্ট্রোডাকশন তো বুঝলেন, ওভারভিউ জিনিসটা কি? জি ভাই। হ্যাঁ, এখন আসেন ওভারভিউ জিনিসটাকে। আমার এখানে চারটার মধ্যে সবচেয়ে যে কথাবার্তাটা হচ্ছে একটু অ্যাবনর্মাল শোনা হচ্ছে ওভারভিউ। মানে ওভারভিউ জিনিসটা কি? আচ্ছা, ওভারভিউ জিনিসটা একটু বলতে পারবেন, এক্সপ্লেন করতে পারবেন একটু হলো? আচ্ছা, ওভারভিউ মানে হচ্ছে, ধরেন আপনি যখন প্লেনে চলাফেরা করেন, ধরেন এটা একটা প্লেন। আচ্ছা, plane তো বানাইছি। যাই হোক, এটা একটা প্লেন, বড় বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, ধরেন এইটা একটা এয়ারক্রাফট, একটা একটা এখন এই প্লেনের ভিতরে আছেন আপনি, নিচে কি সবগুলো দেখতে পারবেন উপর থেকে? ওভার মানে এটা হচ্ছে ওভার, এটা হলো ল্যান্ড, আমার ল্যান্ড। উপর থেকে ওভারভিউ দিবেন, ধরেন এখান থেকে আপনি যাচ্ছেন, নিচে দিবেন, আপনি কি সব কিছু দেখতে পাবেন? আপনার ল্যান্ডে যা আছে উপর থেকে, মানে ওভার থেকে একটা ভিউ দিবেন, সব দেখতে পাবেন ল্যান্ডে যা আছে না। আপনি ধরেন ঢাকা শহরের উপরে যদি উঠে যান প্লেনে, দেখবেন যে নিচে সবকিছু দেখা যাচ্ছে না, শুধু বড় বড় জিনিসগুলি দেখা যাচ্ছে। বুড়িগঙ্গা নদীটা, রিভারটাকে দেখা যাইতেছে, আমাদের সংসদ ভবন দেখা যাইতেছে, অনেক কিছু আর কি দেখা যাইতেছে, যেগুলো বড় বড়, ছোট ছোট কিছু দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখতে পাচ্ছেন, নর্থ সাউথেরটা দেখতে পাচ্ছেন, যেগুলো বড় বড় স্থাপনা আছে উপর থেকে দেখা যায়, আর ছোটগুলিতে দেখা যায় না। তো ওভারভিউ মানে হচ্ছে আপনি উপর থেকে আসলে বড় বড় কি কি জিনিস দেখতে পাচ্ছেন। এখন আপনারা ওভারভিউ শব্দটা কে কে বুঝলেন আমাকে একটু বলেন দেখি, ওভারভিউ।
ওভারভিউ বলতে জি মূলত স্যার, স্যার বুঝতে এই পারছি। চার্টের ভিতরে যে পার্সেন্টেজটা অনেক বেশি আছে বা কোনো পার্সেন্টেজটা অনেক কম আছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করা মনে হয় আচ্ছা স্যার। ঠিক আছে, আপনি যদি এখন ওভারভিউ দেন এই গ্রাফে আপনার কি কি জিনিস চোখে পড়বে? আপনি ওভারভিউ দিলেন ধরেন এই গ্রাফে, তো এই গ্রাফে যদি আপনি ওভারভিউ দেন, তো আসলে আপনি কি জিনিস চোখে আসবে এই গ্রাফটাতে যদি ওভারভিউ দেন? ধরেন আমি শুধু গ্রাফ আনতেছি, এখন গ্রাফে ওভারভিউ দেবেন, এই গ্রাফটা যদি ওভারভিউ দেন তা কি কি আসতেছে? আচ্ছা, ওভারভিউ দিলে কি কি দেখতে পাবেন এটা প্লিজ একটু বুদ্ধি করে বলেন, একটু বুদ্ধি হলে দেখবেন আপনারা জ্ঞানী হয়ে গেছেন। আইএলস এর মার চক্কর বুঝে ফেলছেন, আইএলস এর যে হিকমাত, আইএলস এর যে প্যাস সেটা বুঝতে, এটা না বুঝলে সারাদিন লিখবেন আর মার্কস পাবেন না। অমুক জায়গায় অমুক বাবার দরবারে যাবেন, তমুক বাবার দরবারে যাবেন, যায় পানি পড়া সময় সবই যাবে আপনার, কিন্তু মুশকিল আর আসান হইব না। তো বলেন এখন কি ওভারভিউ যদি দেন আপনি এই গ্রাফের কি চোখে পড়বে আপনার? এখানে স্যার নেটওয়ার্কের কারণে একটু ব্লার হয়ে আছে স্যার, এই কারণে নামগুলো বলতে পারতেছি না। এখানে স্যার তিনটা, এই যে এই ফার্স্টে থেকে 3 নম্বরের যে ইয়াগুলো আছে স্যার, দুইটা ইয়া আছে অনেক উপরে, হাইয়েস্টে আছে। আর স্যার এখানে আর দুইটা ইয়া আছে, এগুলো অনেক লোয়েস্টে আছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি ওভারভিউতে। ওকে, আর আর কিছু ওভারভিউ তো মাথায় ঢুকছে কিন্তু। স্যার সিডনি, মেলবোর্ন এন্ড হবার্ট, এই তিনটাকে একসাথে লিখতে পারি, আর বাকি দুইটা ব্রিসবেন এন্ড আচ্ছা, এডিলেইড, ওই দুইটাকে একসাথে লিখতে পারি। এক্সেলেন্ট, আপনি ভালো কথা বলছেন। আচ্ছা, যখন আমরা উপর থেকে দিব তখন আমাদের চোখে এইগুলি পড়বে কিনা, এই যে বড় বড় জিনিসগুলি আমাদের চোখে পড়ার কথা কিনা, মানে আমাদের কাছে এই তিনটা বড় মাথা আগে চোখে পড়বে কিনা আমরা যদি ভিউ দিই। আপনি কোনো জায়গায় গেলেন, বড় জিনিসগুলো তো আপনার চোখে পড়বে না, ছোট জিনিসগুলো আগে চোখে পড়বে। তো জি স্যার। দিস ইজ দ্য ফ্যাক্ট, যখন আপনি আইএলসটা লিখবেন, আমাদের আইএলস যখন লিখবেন তখন সবচেয়ে বড় ফ্যাক্ট হলো এই যে মেজর জিনিসগুলি আছে এগুলি আপনি পরীক্ষা আগে লিখবেন। এখানে যে বড়গুলি আছে এগুলি পরীক্ষা আগে লিখবেন। এগুলি লিখার পর যদি বাকিদের টাইম থাকে দেন আপনি দুই এক জায়গায় একটু কম্পেয়ার দেখাবেন। ঠিক আছে, আগে বড়গুলি আপনি এক্সপ্লেন করে দেবেন, তারপর হবে ছোটগুলির খেলা। এটা হলো ওভারভিউ, আইএলস মনে রাখবেন। আচ্ছা, আরেকটু বুঝাই এটা। ধরেন আপনি এখন বাংলাদেশের নিউজ, যে কোনো নিউজ চ্যানেলের একটা নিউজ দিবে, তো আপনি কি মনে করেন আমার বাড়ি জামালপুর, জামালপুরের নিউজ আসবে? তারপর ওদিক থেকে ধরেন কক্সবাজারের নিউজ হবে হবে না? সবার আগে নিউজ কোনটা কোনটা আসবে বলেন, কি কি নিউজ হবে? সাউন্ড অফ নট ক্লিয়ার, সাউন্ড তো ক্লিয়ার আছে, কি বলেন? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার আছে ভাইয়া। আপনি আমাদের এখানে যে দেখেন এই যে নেট ফুল, এটা ইংল্যান্ড ভাইয়া, এখানে সবকিছু ঠিক আছে, বাংলাদেশে এটা প্রবলেম করে আর কি, এর লেগে সমস্যা। এই যে দেখেন আমার এখানে জি পুরো, ভাই, আমার এখানে অনেক সময় নেট ড্রপ করে। আমাদের বাংলাদেশের নেটে অনেক সমস্যা। আমি যখন দেশে থাকি নেট পাই রে ভাই, যা অবস্থা বাড়ি বুড়ি খায়। তো নেট একটা বড় ইস্যু বাংলাদেশে। সরি, আপনি কিছু মনে করেন না, আপনি আবার রিকানেক্ট করেন, ঢুকেন বাইরন, কোনো সমস্যা নেই। আর ক্লাস তো রেকর্ড থাকেই, সব ফিউচার আপনি আর এখন একটু স্ট্রাগল করে এখন ফিউচার আরেকবার দেখে নেবেন, ভালো লাগবে তো। আচ্ছা, তো এইটা হলো আপনার মাথায় রাখবেন যে সবসময় আপনার যে নিউজটা হবে, আপনি কখনোই জামালপুর, নেত্রকোনা, সেই লক্ষ্মীপুর, এই যে নওগাঁ, তারপর হচ্ছে ওদিক দিয়ে শরীয়তপুর, হ্যাঁ ওদিক থেকে যশোর টশোর, এদের নিউজ দিবে না। দেখালে প্রথমে কোন 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 জায়গার নিউজ প্রথমে শুরু করবে? প্রথম শুরু করবে ঢাকা,
তারপর চিটাগং, তারপর হচ্ছে কোনো জায়গায় যদি বড় ঘটনা ঘটে ওই দিচ্ছে দেখবেন ঢাকা নিউজ আসতেছে, ঢাকায় কি কি করছে। আপনি কি আমার জামালপুরের নিউজ ফেসবুকে পান? ফেসবুকে গেলে কি নিউজ পাবেন প্রথমে? ঢাকাতে মতিউর রহমানের ছাগল কটা গেছে। আচ্ছা ধরেন এই ঘটনাটা ভাইরাল হয়েছে কেন? এটা ঢাকায় ছিল। এটা যদি আপনার ওই যে নৌকার ঘটনা হতো, আপনি কি মনে হচ্ছে এটা ভাইরাল হতো? এই সাদেক একটু যে মাইটটা খাইলো, তার তার যদি এই না ফার্মে ভাই। সাদেক একটু মাইটটা জ্ঞান খাইছে, হ্যাঁ, তারপরে যে মতিউর রহমান বেচারা কি লেগে মাইটটা খাইছে। স্যার ওই ভদ্রলোকে তো হজ করতেছে, এখন তো গুনাহ সব মাফ হয়ে যাবে। ভদ্রলোক এখন হজ করতেছে? আরে জি স্যার। বেচারা হজে গেছে, কি দুঃখে যে বেচারা হজে হজে গেছে। সব গুনাহ মাফ হয়ে যাবে না? আইএলস এর মতো অমুক স্যারে গেছে করছি, আমি তো আইএলস এর রেজাল্ট করবই করবো। এরপরে 2 বছর পরেও স্যার আইএলস শেষ হলো 3 নম্বর, স্যার আমি তো এই নিয়ে 3 নম্বর 3বার অ্যাটেন্ড করছি, 3 নম্বর বছর চলতেছে। স্যার এবার যদি আপনি পানি পুনি পড়া দিয়ে আমার উড়াইতে পারেন। এই হলো কথাবার্তা। নো ভাই, বাস্তবে ফিরে আসি। আচ্ছা, তাহলে আপনাদেরকে মাথায় ঢুকাইলাম, আপনার ভুলেও পরীক্ষাতে এই যে মাইনর জিনিসগুলো আগে লিখতে যাবেন না। এই ছোট মোটো জিনিসগুলি, এই ছোট মোটো ইস্যু আসবে না, ঠিক আছে? আসবে হচ্ছে বড় বড় ব্যাপারগুলি। এইটা মাথায় ঢুকছে কিনা আপনার? অপরজিট। আচ্ছা, তাহলে আমরা এখন ইন্ট্রোডাকশন লিখি, লিখলে আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা প্রশ্নটাকে আগে লিখি, তারপর ইন্ট্রোডাকশন লিখবো, আপনাদের দেখবেন খুব ভালো লাগতেছে। প্রশ্নটা বলেন না, যদি বই ফিলে বলেন দা চার্ট। প্রশ্নটা বলেন, আমি লিখি। মানে একদম হাতে কলমে শিখেছি, প্রশ্ন বলেন, পুরো রেডিমেড না। দা চার্ট বলেন, প্রশ্ন বলেন একজন, প্রশ্ন বলেন। দা চার্ট বিলো শোজ, কেউ কইতে পারেন না। দা চার্ট বিলো শোজ কি শোজ করে? The chart below shows the result of a survey. The result of a survey. The result of a survey. কোথায়? আচ্ছা, এই পর্যন্ত আমরা একটু লিখি এবং এটা বলি। তো আইএলস এর যদি প্রশ্ন এই পর্যন্ত রেজাল্ট অফ এ সার্ভে, তো এই দ্য চার্ট বিলো শোজ, এখানে আমরা প্যারাফ্রেজ করবো প্রথমে। গ্রিন কালার চলে আসো। তো এখন আমাকে প্রথমে ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করতে হবে। আইএলস এর টাস্ক টু দেখেছিল এরকম। তাহলে আমরা লিখবো দ্য প্রোভাইডেড, এই যে দির পর আমরা প্রোভাইডেড লাগালাম। চার্টটাকে এটাকে বার বার গ্রাফ বলে। তো চার্টটা চার্ট লিখবো না, দ্য প্রোভাইডেড বার গ্রাফ। এই যে শোকে আমরা শো লিখবো না, এর বিলো তো নিচে তো আর গ্রাফ থাকবে না, নিচে লেখা লিখতেছি বিলো, তার বিলোতে আমরা লিখবো না। দ্য প্রোভাইডেড বার গ্রাফ শোজ। আচ্ছা, তো শোজ কে লিখবো আমরা ডেপিক্স, কারণ হচ্ছে শোজ এর অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে ডেপিক্স। আচ্ছা, ডেপিক্স, ওকে। তো এবার আমরা বুঝতে পারছি এইটুকু আমরা কি প্যারাফ্রেজ করলাম, এইটুক বান্দার আমরা কিভাবে প্যারাফ্রেজ করলাম দেখেন, বুঝতে পারছেন কিনা? দ্য চার্ট বিলো শোস, এটাকে আমরা লিখছি দ্য প্রোভাইডেড বার গ্রাফ ডেপিক্টস। ওকে, এইটা গেল আমাদের প্রথম পার্ট। তাহলে আমরা এখন মেইন কোশ্চেনটা দেখা যাচ্ছে, দ্য রেজাল্ট অফ এ সার্ভে, সার্ভে অ্যাবাউট পিপলস কফি অ্যান্ড টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস, পিপলস কফি অ্যান্ড টি সার্ভে অ্যাবাউট। আচ্ছা, আচ্ছা, দ্য প্রোভাইডেড বার গ্রাফ ডেপিক্টস সার্ভে অ্যাবাউট। আচ্ছা, পিপলস কফি অ্যান্ড বাইং।
buying and drinking habits in 5 Australian cities. 5 Australian. Okay. ঠিক আছে। এই ছিল 5 Australian cities। এই ছিল আমাদের কোয়েশ্চেন। এখন আমরা এই কোয়েশ্চেনটাকে কি করবো বলেন? 5 Australian cities। তো আমরা প্রথমে এইটাকে প্রথম অংশকে প্যারাফ্রেজ করছি। এখন আমরা কোনটাকে প্যারাফ্রেজ করবো? মেইন কোয়েশ্চেনটা। মেইন কোয়েশ্চেনটা হলো হ্যাবিট এই পর্যন্ত। এইটুকুকে প্যারাফ্রেজ করবো। কিভাবে প্যারাফ্রেজ করতে পারি বলেন তো দেখি? কার বুদ্ধি আছে প্যারাফ্রেজ করার? প্যারাফ্রেজ করার কি বুদ্ধি আছে বলেন? বলেন বলেন। তা রেজাল্টের জায়গায় কি আউটকাম দেওয়া যাবে? দি আউটকাম অফ। আউটকাম দেওয়া যেতে পারে আর কি? সার্ভের পরিবর্তে স্যার রিসার্চ দেওয়া যাবে? সার্ভে আর রিসার্চ কিন্তু আলাদা জিনিস। সার্ভে আর রিসার্চ এক জিনিস না, এটা একটা ইস্যু বলছে। ওকে। স্যার ডাটা বা ইনফরমেশন। আচ্ছা, তো আমরা দ্য রেজাল্ট কি আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি বলেন? কি লিখতে পারি? দ্য রেজাল্ট অফ এ সার্ভে। এখানে আমরা কি লিখতে পারি? ওকে। দ্য আউটকাম বলছিল উনি, আবার মন খারাপ করে দিলাম। তো দ্য আউটকামস অফ এ। আচ্ছা, এইবার একটু সার্ভে অফ এই কি সার্ভে, সার্ভের সাথে কি কি ওয়ার্ড বসে দেখেন। আপনাকে একটা কলম শিখাই। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি। তো একটু কলোকেশন আমরা শিখি যে সার্ভের সাথে কি কি বসে। তো এই ওয়ার্ডটার সাথে কি কি বসতে পারে, মানে সার্ভে গুলিকে আমরা কি কি বলি? তো আপনাদেরকে মনে আছে কলিন্স ডিকশনারি দেখাইছিলাম সবাই? কলিন্সের কলিন্সের দেখুন সার্ভে যদি দিই আমরা, সার্ভে এই ওয়ার্ডটা যদি দিই, দেখেন সার্ভে ডেটা, সার্ভে ডিজাইন, সার্ভে ডিজাইন, সার্ভে। আচ্ছা, বিফোর সার্ভে আমরা কি ইউজ করতে পারি? ওরে এখানে কলিন্সের সার্ভে দেখি, সার্ভেতে আমরা কি কি লিখতে পারো না। আচ্ছা, দেখেন, ইফ ইউ ক্যারি আউট এ সার্ভে ইউ ট্রাই টু ফাইন্ড আউট দ্য ডিটেইলড ইনফরমেশন। ধরো তাহলে স্যার সার্ভেকে আমরা লিখতে পারি যে কন্ডাক্ট এ সার্ভে। দেখেন, দ্য কাউন্সিল কন্ডাক্ট এ সার্ভে। বুঝতে পারছেন? আমরা সার্ভে কন্ডাক্ট করতে পারি। ওকে। তাহলে এবার বুঝতে পারছেন, আপনি তখন ওই জিনিসটা আপনার মাথায় চলে আসবে যে কি লিখবেন। তো আপনি এখানে লিখলেন depicts the outcome of a conducted survey। কি লিখবেন? ক্লিয়ার বুঝাতে পারছি? the provided paragraph depicts the outcomes of a conducted survey। আচ্ছা, অ্যাবাউট কে আমরা কি লিখতে পারি? স্যার রিগার্ডিং। রিগার্ডিং। ওকে, রিগার্ডিং দিলাম। রিগার্ডিং, তারপর কি দিব? রিগার্ডিং পিপলস বাইং এন্ড ড্রিঙ্কিং হ্যাবিট। এটাকে প্যারাফ্রেজ করেন। বলেন।
আচ্ছা, তো এইখানে আমরা যখন পিপলস দেবো তখন আমরা লিখবো ইন্ডিভিজুয়ালস। কি লিখবো? ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়াল বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিট। ইন্ডিভিজুয়ালস। আচ্ছা, ইন্ডিভিজুয়ালস কি লিখবো? টু ড্রিঙ্কিংটাকে আগে দিব, ড্রিঙ্কিং হচ্ছে ইন্ডিভিজুয়ালস হ্যাবিট। আচ্ছা, ইন্ডিভিজুয়ালস হ্যাবিট দেখেন চেঞ্জ করে দিচ্ছি, ইন্ডিভিজুয়াল হ্যাবিট অফ কনজিউমিং অ্যান্ড বাইং কফিস। ইয়ে দিতেছি, habits of consuming and buying, consuming and purchasing, purchasing, purchasing কি ছিল এটা? The result of it, এইটা কি ছিল? Purchasing coffee. Skill is the provided paragraph provides that depicts the outcomes of a conducted survey regarding individuals' habit of consuming and purchasing coffee. ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন কিনা সবাই? ড্রিঙ্কিং হ্যাবিটটাকে কি করলেন স্যার? এটা একটু আমি ক্লিয়ার হয়নি। ড্রিঙ্ক মানে হচ্ছে কনজিউম, আমরা যখন কোনো জিনিস খাই এটাকে বলে আমরা কনজিউম। আর বাই মানে হচ্ছে পারচেজ, পারচেজ লিস্ট। ক্লিয়ার? সো একটু বুঝতে পারছেন কি? ড্রিঙ্ক আর কনজিউম সিনোনিম কি স্যার? হ্যাঁ, ড্রিঙ্ক আর কনজিউম সিনোনিম। ওকে। আচ্ছা, তো আর হচ্ছে বাই আর পারচেজ হচ্ছে ইয়া আপনার হচ্ছে সিনোনিমাস। আপনি যখন এখানে ইংল্যান্ডে আসবেন দেখবেন ঠিক ঠিক শুনতেছেন না। Yeah, I prefer stacking all days around. I prefer consuming alcohol, but it's not a big deal right nowadays. But feeling great, very great moments with my friends. দেখবেন আপনি ইংলিশ পুরো শুনবেন উল্টাপাল্টা, আপনি মনে হচ্ছে কি রে ভাই আমি কি শুনলাম, আর এরা কেমনে ইংরেজি বলে। সো এর কারণ হচ্ছে যে আপনি যে ভোকাবুলারি গুলি ইউজ করেন এই সব ভোকাবুলারি এখানে ইউজ হয় না। এই লেগে অনেক সমস্যা নাই, এনে এসে আবার একটু কষ্ট করে করে আবার শিখবেন। মাঝে মাঝে বুঝবেন না, গালি টালি দিবে, ভালো লাগবে আপনার। মানে গালি খায় বাঙালি শিখতে পছন্দ করে। আচ্ছা, এই জন্য আইএলটিএস দিচ্ছে আপনাকে, জন্য ঝামেলায় পড়তে না হয়। কনজিউমিং এন্ড পারচেজিং কফি। আচ্ছা, ইন 5 অস্ট্রেলিয়ান সিটি, তাহলে আমরা ইনের পরিবর্তে কি লিখতে পারি? ইনের পরিবর্তে আমরা লিখতে পারি অ্যামাং 5 অস্ট্রেলিয়ান সিটিজ, তাহলে আমরা লিখতে পারি 5 মেজর 5 মেজর সিটিজ ইন ইন among 5 major cities in Australia. দেখেন এই প্যারাফ্রেজিংটা বুঝতে পারছেন কিনা? এই প্যারাফ্রেজিং না পারলে কিন্তু 9 আসবে না। এবং 5 মেজর সিটিজ ইন অস্ট্রেলিয়া, ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ লিখছে, আমরা কি লিখলাম? এবং 5 মেজর সিটিজ ইন অস্ট্রেলিয়া। এটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, কারণ আমি সিটি লিখতেছি, তারপর কাহিনীটা আপনার কাহিনী সুন্দর একটা টুইস্ট দিয়ে বসেছে। হ্যাঁ, তো এটা কিভাবে করলাম? ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ, আর এখানে আমি কি লিখলাম? among 5 মেজর সিটিজ ইন অস্ট্রেলিয়া। প্যারাফ্রেজিংটা বুঝতেন কিনা? জিনিসটা সুন্দর, দেখেন আগের লেখার চেয়ে এই লেখা অনেক সুন্দর হয়ে গেছে। জি স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার? সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, গুড। এখন কথা হলো যে রাইটিং এ যখন আপনারা লিখবেন, তো রাইটিং এর স্ট্রাকচারটা হবে প্রথমে সি থাকবে, তার মানে চার্টের কথা বলা থাকবে, তারপর আপনার থাকবে মেইন কোয়েশ্চেন, তো সি কিউ, কিউ মানে হচ্ছে কোয়েশ্চেন, আমরা সি কিউ বলি। তারপরে থাকতে হবে আপনার প্লেস এবং টাইম। তো প্লেস আছে, টাইম কোথায় আছে? দেখেন এখানে প্লেস বলছে যে অস্ট্রেলিয়া, 5 মেজর সিটি অস্ট্রেলিয়া। এখন টাইমটা কোথায় পাবো আমরা? এটা এটা মাথায় রাখবেন, এই জিনিসটা এটা কিন্তু একটা আগুন। সিকিউপিটি এটা অবশ্যই কোশ্চেনে মেনশন। প্রথম হচ্ছে চার্ট, চার্টের কথা বলছি, দ্য প্রোভাইডেড বার গ্রাফ ডেপিক্টস, চার্টের কথা হয়ে গেছে। তারপর কিউ, কোশ্চেনটাকে আমরা প্যারাফ্রেজ করছি, দ্যাট কোশ্চেন দ্য আউটকামস অফ এ কন্ডাক্টেড সার্ভে রিগার্ডিং ইন্ডিভিজুয়ালস হ্যাবিট অফ কনজিউমিং এন্ড পারচেজিং কফি। আচ্ছা, তারপর হচ্ছে প্লেস, প্লেস নিয়ে কথা বলছি, ইয়াস, অ্যামাং 5 মেজর সিটিজ ইন অস্ট্রেলিয়া, কথা বলে ফেলছি। তাহলে এখন আমরা টাইম, টাইমকে আমরা কিভাবে বলবো? টাইম কোথায় আছে? টাইম তো লাগবে আমার ইন্ট্রোডাকশন লেখার সময়। তো টাইম কি কোশ্চেনে দেয়া আছে এত সাল থেকে এত সাল বা এরকম Yes, কিছু? কিছু একটা টাইম দেওয়া ছিল কোশ্চেনে। সাধারণত অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে, অনেক সময় প্রশ্নের নিচে বলে দেয়। এই দেখেন নিচে লিখে দিচ্ছে, যেহেতু অনেকে মোবাইল দিয়ে ক্লাস করে, তো এই যে দেখেন ইন লাস্ট 4 উইকস, ইন লাস্ট 4, প্রতি জায়গায় উল্লেখ করছে। ডিরেক্ট ওইখানে বলে নাই, কিন্তু নিচে দিয়ে রাখছে। এইটা একটা মারাত্মক হ্যাকমত খাটাইছে।
মারাত্মক বুদ্ধি খাটাইছে নে দেখি তোরা নন নেটিভ স্পিকার কইতে খুঁজে বাস টাইমটা কই আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার এবার বুঝতে পারছি যে এইখানে টাইমটা ছিল। এইগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এই জন্য আপনি যে মারাত্মক জিনিসটা আপনি মাথায় রাখবেন সেটা হলো এইটা। কি মাথায় রাখবেন? এই যেটা সিকিউপিটি, অন্য কালার করে দিতে হইবো। হ্যাঁ, সিকিউপিটি, এটা মাথায় রাখতে হবে যে এইটা আপনার ইন্ট্রোডাকশনে লেখা হবে। তাহলে টাইমটা কি ছিল? স্যার সিকিউপিটিটা স্যার একটু ক্লিয়ার আবার হয়নি। বলতেছি সমস্যা নেই। আপনার প্যারাফ্রেজিং এর পর সিকিউরিটির ইয়াটা মানে ম্যাজিকটা বুঝাই দিচ্ছে যে হোয়াটস দ্য সিক্রেট দেয়ার ইন লাস্ট 4 উইকস। তো ইন লাস্ট 4 উইকস কে একটু ঘুরায় কেমনে লেখা যায়? ইন লাস্ট 28 days of period, in last 28 days of period। আচ্ছা, এটার একটু আরেকটু কালার ডিফারেন্ট কালার দিয়ে দিই যেহেতু এটা টাইমটা লিখছে। এবার আপনি চোখের দিকে কালার গুলি আমি এখানে চেঞ্জ করে দেবো কিছুক্ষণ পর, আপনার মাথায় মাথায় একটু মিলাই নেবেন। আচ্ছা, প্রথম হচ্ছে সি। সি মানে হচ্ছে প্রোভাইডেড বার চার্ট। এটার কালার দিলাম হচ্ছে গ্রিন। সো এটা হচ্ছে আমার চার্ট। চার্টের কথা বলতে হবে শুরুতেই, চার্ট উল্লেখ করতে হবে। আপনি যদি লেখেন শুধু চার্ট তাইলে হবে না, বার না পাই এটা কিন্তু মেনশন করতে হবে, নাইলে কিন্তু আপনি ধরা খেয়ে গেছে। ঠিক আছে, আপনাকে অবশ্যই এটা মেনশন করতে হবে। তারপর হচ্ছে মেইন কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে। এই যে মেইন কোয়েশ্চেন প্যারাফ্রেজ করছি। তো এটার কালার ছিল পার্পল কালার, এটাকে পার্পল দিয়ে দিই। আমি আবার কালারে দুর্বল, আমার কোয়েন না যে স্যার এটা এই কালার হয় নাই। ছেলে মানুষ এমনি কালারে দুর্বল। আচ্ছা, তারপর হচ্ছে এই যে প্লেস, প্লেসটা গ্রিন কালার করছিলাম। ওকে গ্রিন, ওকে গ্রিন। আচ্ছা, আর হচ্ছে টাইমটাকে আমরা কিসে লিখছি? এটারে আচ্ছা খয়েরি কালার দিছিলাম। অলরাইট, এবার বুঝতে পারছেন কিনা? এবার দেখেন যে আমি কি 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 লিখছি। প্রথম হলো চার্টের কথা উল্লেখ করছি, এটা চার্টের বলে না যে কি চার্ট, আমি এখানে বলে দিচ্ছি যে ভাই এটা কিন্তু বার চার্ট। এটা বারবার লাইন বা পাই এটা কিন্তু মেনশন করতে হবে পরীক্ষায়, এটা মেনশন না করলে কিন্তু মার্কস কাটা যাবে। কারণ আপনি বার চার্টই চেনেন না, আপনার কি মার্কস দিবে বলেন? আচ্ছা, এইবার সবাই মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করুন, কালারের সাথে এটা মিলান, সিকিউপিটি ক্লিয়ার হয়ে যাবে। সিকিউপিটি আপনি বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, এখনো বুঝেন নাই যে স্যার আমি সিকিউপিটি বুঝি নাই? আচ্ছা ম্যাম, ম্যাম বলছিলেন বুঝছেন, ম্যাম একটু ইন্টারপ্রেট করেন। আমি আপনার ইন্টারপ্রেট করবেন, আমি বিভিন্ন কিছু হাইলাইট করবো, বলেন। স্যার প্রথম যে সি দিয়ে ওইটা স্যার কোন চার্টটা, ওইটা পাই চার্ট না বার চার্ট, ওইটা ক্লিয়ার করা হয় সি দিয়ে চার্টের ওইটা। তারপর কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করা হয় কিউ দিয়ে, কোয়েশ্চেন প্যারাফ্রেজের অংশটা। আর পি দিয়ে স্যার কোন প্লেসে, যেমন অস্ট্রেলিয়া একটা কান্ট্রির নাম ছিল, ওই প্লেসটা ইন্ডিকেট করা হয়েছে। আর টি দিয়ে টাইমটা, যে কত ডেজের ছিল বা কত ইয়ারের, ওইটা টি দিয়ে টাইমটা ইন্ডিকেট করা হয়েছে। আপনি পরীক্ষায় এটা সুন্দর করে লিখবেন। এমন কথা হলো স্যার আপনি যেটা লিখছেন এটা কোনো থেকে কারো কাছে কপি করছেন কিনা? নো, এটা স্যার কোথাও থেকে কপি করে নাই স্যার, যা সুন্দর করে নিজে নিজে লিখছে। তো এটা চেক করার জন্য কি প্যারাফ্রেজ প্লেজারিজম চেক করি স্যার কোনো অন্তে চুরি করছে কিনা, কারণ দেশের চুরির সংখ্যা অনেক বেশি। তো আমরাও চেক করে প্লেজারিজম থেকে ফ্রি দিয়ে চেক করি, সেটাতে চেক করি। আরেকটা দিয়ে চেক করতে প্লেজারিজম চেক করতে ফ্রিতে চেক করতে হবে। আচ্ছা, পেস্ট টেক্সট, আমরা আমাদের টেক্সটটাকে পেস্ট করে দিই। যাই লিখছে তো একটু বুঝাইতে দেখছেন কি টাইম লাগে? পড়ালেখা জিনিসটা কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং ধৈর্যের ব্যাপার। আপনারা যদি অটো পাস করেন তাহলে তো বুঝতে পারবেন না কি ঘটনা ঘটতেছে। বিদেশে আসলে বুঝবেন এটা সব অটো পাস টোটো পাস কি যে কষ্টে। মনে হয় যে 1 ডিগ্রি নেওয়ার পর 8 ডিগ্রি নেয়, ব্রিটিশ গুলি দেখবেন ডিপ্লোমা করে সারা জীবন চাকরি করতেছে আর ডিগ্রি ডিগ্রি নেয় না, বুড়া বয়সে আসে মাস্টার্স করতে। ইয়া প্রমোশন পাওয়ার জন্য ইয়ার জন্য আসে। ওই চেক করস না কেন? চেক প্লেস চেক কর, ফ্রিতে দিছি দেখে কি চেক করবি না? আচ্ছা, কুইজটা বাকি আছে।
কুইজটা এখন দিব। এই আমার quiz। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমার প্রিয় 20 জন ছাত্রছাত্রীকে এটা বলতে যাচ্ছি, এখন যারা আমার সাথে যুক্ত আছেন আপনাদের আহ, এটা আসুক ডিটেক্ট, এই যে দেখেন ইউনিক কন্টেন্ট, এর মধ্যে যাদের স্টাডি নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে প্লিজ প্লিজ ডু আস্ক মি। প্রতারিত হওয়ার আগে, প্রতারিত হওয়ার পর বলা যাবে না, যা কিছু আছে প্রতারণার আগেই বলতে হবে, স্যারের সাথে আগে কথা বলতে হবে। স্যার আপনি কি ক্যারিয়ার কাউন্সিলিং দেন? হ্যাঁ, ইয়েস। কারণ এটা এই দায়িত্বটা তো আমাদের, এই কাউন্সিল এটা তো আর এসএসসি ইন্টার পাস লোকের, আপনারা বিজনেসম্যান তো আপনার কাউন্সিলিং দিতে হবে না। কেন কাউন্সিলিং দিই? কারণ হচ্ছে যে স্যার, এই যে স্যারের প্রোফাইল চলে আসছে দেখছেন, সার্চ দেওয়ার সাথে সাথে স্যারের প্রোফাইল চলে আসছে। এই দেখেন স্যারের ছবি দেওয়া হবে, নিচে যাই, এই দেখেন কি সুন্দর সুন্দর স্যারকে দেওয়া যেতেছে, দেখছেন স্যারের কত কিছু চলে আসছে। আচ্ছা, একটা প্রোফাইলের প্রথম ইয়েটা বাইর করি। এই যে দেখেন স্যার একজন ফ্যাকাল্টি মেম্বার, তো বিজনেস ফ্যাকাল্টি মেম্বার। তো যেহেতু আমি ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার ছিলাম, তো এখনো আপনাদেরকে এই জন্য রিকোয়েস্ট করি যে আপনারা যখন কোনো কিছু লাগবে অ্যাটলিস্ট তো আমাদের কাছে বেটার কাউন্সিলিং পাবেন, যে আপনি এই সাবজেক্টটা পড়বেন না এই সাবজেক্টটা পড়বেন না। আপনার আপনার যেহেতু এই বাজেট আছে, এই ইউনিভার্সিটিতে পড়বেন এই ইউনিভার্সিটিতে না। এজেন্টরা যেটা করে সাধারণত আমরা ওদের কাছে প্রায় কমপ্লেন পাই, ওরা ওদের লাভের জন্য, ওদের একটু সুবিধার জন্য আস্তে করে উল্টাপাল্টা সাবজেক্ট চুজ করায় না, এরপরে হচ্ছে স্টুডেন্টদের সারা লাইফে ওরা গালিগালাজ করে, ইয়ে হুদায় আমি সাবজেক্টটা পড়ছি, আমি এটা এই সাবজেক্ট পড়লে আমার এখানে ক্যারিয়ার ভালো হইতো। তো এইসব মারা যাতে না খান, এটার যে কোনো আইডিয়া আপনি আমার কাছে পাবেন, এটা আমি ফ্রিতে দিব, কারণ এটা আমার নৈতিক দায়িত্ব। এইটার জন্য কোনো দিন আপনাকে চার্জ করতে হবে না অ্যাবাউট ইউর ক্যারিয়ার। কারণ আমার একটা বুদ্ধি, আমার মেধাটা যদি আপনার ক্যারিয়ারে কাজে লাগে, সারা জীবন আমি এটার জন্য কিছু একটা পাইতে থাকবো অটোমেটিকলি, কনভার্সলি। ওকে, গুড। এবার আপনারা বুঝতে পারছেন কিনা যে আমি ইন্ট্রোডাকশন, এবার টুইস্ট। তো এই টপিকস এর পরে আমরা একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে টুইস্ট, সেটা হলো এ সেট অফ ডেটা রিগার্ডিং। আমরা এখানে একটা অতিরিক্ত চাঙ্ক লিখবো। হ্যাঁ, কালারটা করে দিই, ব্লু কালার করে দিই। A set of data and information about the, হ্যাঁ, এই যে কথাটুকু, এই কথাটুকু আপনারা ইয়াতে লিখবেন, চাঙ্ক হিসেবে বসাবেন, এটা একটা মুখস্থ কথা, এটা বসাই দেবেন। এইবার দেখেন আপনি কত সুন্দর হইলো। এবার আপনার ইন্ট্রোডাকশন, যারা আছেন প্রিয় জাজরা, কত দিবেন আমার বলেন। আমি ইন্ট্রোডাকশন লিখছি, টাচ করেন, আপনারা কত দিবেন? আপনাদের হাইয়েস্ট মার্কস দেওয়ার লেভেল হচ্ছে 9 নট 10, কত দিবেন? আমি লিখছি, এটা ছিল কোশ্চেন। The chart below shows the result of a survey about people's buying and drinking habit in 5 Australian cities. আমি লিখছি, the provided bar graph depicts a set of data information about the outcomes of a conducted survey regarding individuals' habit of consuming and purchasing coffee among 5 major cities in Australia in last 28 days of periods. আমার কত দিবেন? 9 স্যার। 9 দিবেন তো? যদি আপনারা 9 নাম্বারে দেন তাহলে আপনারা 9 পাবেন, সমস্যা নাই। কারণ আপনার কাছে ভালো লাগছে এই ইন্ট্রোডাকশন, ভালো লাগে নাই? কাজ হাত তুলেন, স্যার আমার ভালো লাগে নাই, আমি আরো ভালো ইন্ট্রোডাকশন আপনাকে সাজেস্ট করতে পারি। ওয়েলকাম, বলেন দেখি। ইন্ট্রোডাকশন ভালো লাগে নাই কার, বলেন, কোয়েশ্চেন আছে মনে হয়। চাং কি ভাইয়া? চাং মানে হচ্ছে এ সেট অফ, এই দেখছেন আব্দুল আওয়াল খান 8.5 দিয়ে রাখছে আমার, দেখছেন এ 9 দিস না, 9 দিস, 0.5 আটকে দিছে, কি কইতাম। আচ্ছা যাই হোক, চাঙ্ক মানে হচ্ছে যে অংশটা, মানে সেন্টেন্স বাক্যের কোন অংশ, যে এটাকে আমরা চাঙ্ক বলি। এই যে এটা একটা বাক্যের অংশ, একটা সেট অফ ইনফরমেশন। দেখছেন আমার 8.5 দিচ্ছে, চিন্তা করছেন? এতরা বাঙালি নিজেরা মার্কস কম দিত, আপনারা আইএলস এ মার্কস কম দিলে তো ফালমারেন গিল্লাই, আপনার দেওয়ার সময় 9 দিতেও তো কষ্ট হয়েছে। হিংসে হিংসে হিংসে, আমরা যাই হোক, আপনারও এই হিংসে। টিচার আপনাদের যেটি খাতা কাটে বাংলাদেশে, এটিও মারাত্মক হিংসেক্টর। এই এটা হয় না, এটা হয় না, না এমন হয় না, অমন হয় না, দেখবেন আপনাদের মার্কস কমাই দিচ্ছে, কিচ্ছু করার নাই। আবার মাঝে মাঝে মার্কস পাওয়ার লাগে, সার্কুলারকে শোয়াও লাগে, কি এক অবস্থা, বাজারটা যাই করে দিতে হয় বাজার। তো চলেন আপনারা এখন এখন বলেন, ইন্ট্রোডাকশন বুঝেন নাকি এখন পর্যন্ত? এই যে এতক্ষণ প্যাক প্যাক করে এই যে ফাইনাল প্রোডাক্ট আমি আপনাদের দেখালাম ইন্ট্রোডাকশন, এটা আপনারা কে কে বুঝেন নাই? আর যদি বুঝে থাকেন, ভাইয়া আমি চাংটা ক্লিয়ার হয় নাই ভাইয়া, চাংটা চাং মানে মানে হচ্ছে ক্লিয়ার। বাক্যের একটা অংশ, বাক্যের অংশকে চাং বলে।
কোন একটা বড় বাক্যের ছোট অংশকে চাঙ্ক বলে, মানে একটা মুখস্থ চাঙ্ক পারলেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাঙ্ক মানে একটা বাক্যের অংশ, ইটস এ ওয়ার্ড, যে এটা একটা চাঙ্ক মারছে। এই আপনি আমার কত দিচ্ছেন? আপনি কি 8.5 দিচ্ছেন নি? আরে এই চাঙ্ক বুঝেন নি দীক্ষা। না ভাই, আমি তো কোনো ইয়াই দিই নাই, জাস্ট জাস্ট আর কিডিং। কি দিই নাই আপনারে। ও মার্কস দিছেন, আমার 0 দিয়ে দিছেন, আমার 0 দিয়ে দিছেন। না ভাইয়া, 9। আচ্ছা নাই, দেখছেন এই 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 লোক আমার 8.5 দেয়, কি অবস্থা! সাট্টরে 8.5 দেয়, যাক আমি বাকি সব বাংলাদেশে ছিলাম না, 8.5 দিত। আচ্ছা 99% ক্লিয়ার। দেখছেন আরো 1% জীবাণুর মতো আর কি, জীবাণু নাশকে লেখে ভাই এটা, কারণ কারো যদি হয়ে যায় এই লাইবিলিটি নিবে না। ঠিক আছে, যাক 0.01% আপনার ক্লিয়ার হয় নাই, ইনশাল্লাহ প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা আর এই আপনি কি আপনার সামনে তো স্যার 100% ঠিক আছে, আপনার থেকে চলে যাওয়ার পরে স্যার ধরে রাখতে পারি কিনা এই সন্দেহ 1% হাতে রাখছি। নো 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 নো, এইটা এইটা ধরে রাখা যাবে, এটা আমি টাইম দিয়ে বুঝাইছি, আপনারাও টাইম দিয়ে বুঝছেন। মানে ধরে রাখতে না পারার কোনো কারণ নাই মনে হইতেছে, বুঝুন। না স্যার, ফুল ক্লিয়ার হয়েছে স্যার, 100%। হ্যাঁ, আচ্ছা শেষ। এভাবে বোঝানোর পরে যদি স্যার না বোঝা যায় তাহলে আর স্যার বলার কিছু নেই, আমি 100% বুঝছি স্যার। আচ্ছা, তো ঠিক আছে। আহ, হ্যাঁ, তাইলে আপনারা যদি একটু বুঝে থাকেন, আমার রিকোয়েস্ট হলো যে আপনারা এখন আমাকে 4-5টা ইন্ট্রোডাকশন সবাই লিখে দেন। আমি গত ইয়াতে একটু কষ্ট পেয়েছি আপনাদের। হ্যাঁ, আমি গত ইয়াতে আপনাদের ওই যে যেটা রাইটিং টাস্ক 2টা কভার করে দিছি, এরপর বলছিলাম যে একটু লিখে রেখে দিবেন, একমাত্র আবু হেনা ভাই মনে হয় একটু দিছিল, আর আমি আসলে বেশিরভাগের কাছ থেকে পাই নাই, তো আপনারা একটু লিখে দিয়েন। এই স্বামী মনে হয় দিছে 2 জন, আর কই দেখতেছি না তো। আমি দিয়ে ফেললাম শামীম। হ্যাঁ আপনারা দুই দুই হ্যাঁ 2 জন দিছিলেন, বাকিরা দেন নাই। আচ্ছা দিলে যেটা হয় যে আমি ওটা দেখে একটু ফিডব্যাক দিতে পারি। আহ একটু ফিডব্যাক দিন একটু স্যার। ফিডব্যাক দিতে পারি, এই যে ভালো লাগছে আমি, এই যে আবু হেনা যে আপনি আছেন আমার সাথে মনে হয় প্রায় সময় কথা বলেন আপনি। যাই হোক, আমাদের এই যে ভাইয়া লিখছে, দেখেন উনি যখন লিখছে, আহ, তো ওনাকে প্রথমত আমি রিকোয়েস্ট করব, দেখেন উনি না লিখলে এটা বুঝতে হবে। আপনি এটা কলম দিয়ে লিখছেন না পেন্সিল দিয়ে লিখছেন? বলেন। আমি স্যার পেন্সিল দিয়ে লিখছি। এটা পেন্সিল দিয়ে লিখছেন? না না, এটা না, এটা আমারটাও শামীম। আচ্ছা আচ্ছা, এটা যিনি লিখছেন ওনাকে একটু রিকোয়েস্ট করবো, আপনি কখনোই কলম দিয়ে পরীক্ষায় লিখবেন না, কারণ আইএলটিএস পরীক্ষা আপনাকে কলম দিয়ে কোনোদিন দিবে না। ঠিক আছে, উনি না লিখলে উনি বুঝতেই পারতো না, আর অন্যরা জানতে পারতো না। মানে দেখে খুব ভালো লিখতে পারছে, এখন দেখছেন এই যে লোকগুলি যে লিখছে মার্শাল্লাহ খুব ভালো লিখছে। পরে যারা দেখছে আপনি লিখছেন, তো লেখার মানটা পাইছে। তাহলে আপনারা এখন কাজ হচ্ছে যে আপনারা আমার টাস্ক ওয়ানের ইন্ট্রোডাকশন 3-4টা লিখে দেন, আমি এগুলি ফিডব্যাক দিই, দিয়ে আবার কালকে আবার ওয়ার্কশপ আছে, কালকেও আছে, তো কালকে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ। কালকে কি স্যার ভাইয়া, GT1? কারণ হ্যাঁ হ্যাঁ, জিটি এখানে দুটাই দেখাবো, কালকে 2 ঘন্টার ওয়ার্কশপ। বলেন ভাইয়া, হ্যালো বলেন। ভাইয়া, শুনছেন? হ্যালো ভাইয়া, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া, আমার ক্ষেত্রে বলি ভাইয়া, আমি একেবারেই বিগিনার। আমি এই প্রথম হচ্ছে রাইটিং টাস্ক 1 এর ক্লাস করলাম আপনার। যদিও রাইটিং টাস্ক 2 এর ক্লাস আমি ইউটিউবে দিয়ে একটা দেখেছি স্যার, কিন্তু আমি তো ভাইয়া আপনি বুঝালেন, আমি বুঝলাম, কিন্তু আমি তো একেবারেই বিগিনার, আমি কি করতে পারি? আচ্ছা আচ্ছা আপ- আচ্ছা, আগের রাইটিং টাস্ক টু টু হয়ে গেছে, ওটার ভিডিও গ্রুপে আছে, গ্রুপে দিন। আর ওয়ানটার একটু সবাই ইন্ট্রোডাকশন আমাকে একটু লিখে লিখে জমা দেন, কারণ ইন্ট্রোডাকশন যদি ক্লিয়ার হয় বাকি নিচের গুলি খুবই সোজা, কারণ ওগুলি ট্যাবলেট বেসড আর কি। রাইটিং এর মানে একটা ট্যাবলেট যদি আপনি বুঝে ফেলেন সব লিখতে পারবেন রাইটিং টাস্ক। আচ্ছা, আচ্ছা আহ, আপনার যে ফর্মুলাটা মানে CQPT, মানে এই নিয়মে লিখবো তাই তো ভাইয়া? হ্যাঁ, অলওয়েজ সিকিউপিটি, এই যে এরকম ফর্মুলা বেসড আপনার লিখে ফেলবেন, দেন ইউ উইল গেট এ ভেরি গুড স্কোর। ট্রাই করবো ভাইয়া, বাকিটা আল্লাহ আপনি একটু ভরসা। ট্রাই করেন, তার আছে আর একটু পড়েন টাস্ক ওয়ান নিয়ে। কালকে আমরা টাস্ক ওয়ান একেবারে শেষ করে দেবো, এবং কালকে যা ক্লাস আছে 9:30 থেকে 11:30 পর্যন্ত 2 ঘন্টা ওয়ার্কশপ হবে। ঠিক আছে, আপনার একটু স্যার, ভালো কালকে কি GT টাক্স 1 দুইটাই 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 পড়াবেন? দুইটাই 2 ঘন্টা করাবো, তো দুইটা হয়ে যাবে তারপর। বা জিডি আপনার ট্যাবলেট দিয়ে দেন, আপনি জিডিতে ছক্কা মেরে দেন, ট্যাবলেট দিয়ে দেবো। আচ্ছা, একটা দিয়ে দেন আমারে, আমরা একটু ট্রাই করুন না স্যার। আচ্ছা দিয়ে দেবো, আমার নক দিয়ে রাখেন। স্যার, Alright. আর স্যার কোয়েশ্চেন পাঁচটা কি নিজের মতো করে নিব?
হ্যাঁ, আপনার কোয়েশ্চেন চয়েস নিজের মতো, কিন্তু কোয়েশ্চেনটা আপনি উল্লেখ করবেন যে এই কোয়েশ্চেনের আন্ডারে আপনি এটা লিখছেন। ওকে স্যার। ঠিক আছে, আমাকে একটু দেন। আর কালকে কেউ মিস করেন না, বন্ধু বান্ধব যা আছে সবকে ডাইকে নিয়ে এসেন, করে দেখ রাইটিং ক্লাস 1 কিভাবে লিখতে হয়, কেমনে 9 পাইতে হয়। তখন তখন তো টাকা পয়সা দিয়েও অনেক জায়গাতে পাইতেছস না, একটু দেখ কেমনে দেখছস কত ইজিতে লেখা ফেলাইছে, এমনি এমনি লেখে, এমনি লিখলে খুব ভালো মার্কস হয়। আর কত ওই বাবার এই বাবার দৌড় পাবে, একটু এনে দেখ স্যাররা ইংল্যান্ড থেকে কিছু দেখাইতেছে, একটা ইংল্যান্ডেরও তো ইজ্জত আছে। আইনে বলবেন যে দেখ উদয় উদয় খালি অমুক জায়গায় দৌড়ায় তমুক জায়গায় দৌড়ায়, দৌড়ে দৌড়ে শেষ, এ শেষ, সব শেষ। আইয়া কয় স্যার আই তো হকি হয়ে গেছে, আইএলটিএস করতে আমার 3 বছর আর 5 লাখ টাকা গেছে, এখন আমি 12 লাখ টাকা টিউশন ফি কেমনে দেবো। আচ্ছা যাই হোক, তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টাইমে। আর জি স্যার, জিটির টাচ ওয়ানটা দিয়ে দিন স্যার একটু। দিয়ে দিচ্ছি নক দেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।